বিপ্লব কখনোই শুধু একটি ঘটনা না। বিপ্লব মানে পুরো একটি ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। কিন্তু দুঃখজনক সত্য হলো, ইতিহাস বলছে বিপ্লবীরা বেশিরভাগ সময় শত্রুর মুখে নয়, আততায়ীর গুলিতেই মারা যায়। সাম্প্রতিক সময়ে আমরা হারিয়েছি শরীফ ওসমান হাদিকে, একজন তরুণ, স্পষ্টভাষী এবং সাহসী কণ্ঠ। প্রশ্ন হচ্ছে, হাদি কেন মারা গেল? এটা কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি ইতিহাসের পুরনো এক চক্র আবার ঘুরে এলো? আর আজকের এই ভিডিওতে আমরা সেটাই বুঝতে চেষ্টা করব। শরীফ ওসমান হাদি কি ঘটেছিল, কেন ঘটেছিল? হাদি ছিল এমন একজন যে চুপ থাকেনি, যে ভয় পায়নি, যে নাম ধরে অন্যায়কে প্রশ্ন করেছে। আর ইতিহাসের একটা নিয়ম আছে, যে মানুষ ভয় তৈরি করে না সে মানুষই সবচেয়ে বড় হুমকি। হাদির হত্যাকাণ্ড হঠাৎ নয়, এটা কোনো ব্যক্তিগত শত্রুতারও ফল নয়। এটা ছিল ক্ষমতার ভেতরে আতঙ্ক, ভবিষ্যতের সম্ভাবনাকে আগেই থামানোর চেষ্টা এবং তরুণদের কণ্ঠ রোধ করার একটা বার্তা। তোমরা বেশি সামনে এসো না, এই একই বার্তা ইতিহাসে বহুবার দেওয়া হয়েছে। ইতিহাস বলে বিপ্লবীরা কেন আততায়ীর হাতে মারা যায়। বিপ্লবীরা রাষ্ট্রের চেয়ে বড় শত্রু হয়ে ওঠে। রাষ্ট্র বা ক্ষমতাবান গোষ্ঠী জানে একটা সশস্ত্র বিদ্রোহ দমন করা যায়, কিন্তু চিন্তা ও আদর্শ দমন করা যায় না। তাই বিপ্লবীকে যুদ্ধক্ষেত্রে নয়, ব্যক্তিক জীবনেই আঘাত করা হয়। বিপ্লব শেষ হওয়ার পর বিপ্লবী সবচেয়ে দুর্বল। ইতিহাসের ভয়ঙ্কর সত্য, বিপ্লব চলাকালীন বিপ্লবী শক্তিশালী, বিপ্লবের পর বিপ্লবী একা। কারণ তখন সাধারণ মানুষ ঘরে ফিরে যায়, রাজনীতি আপোষ করে, আর বিপ্লবী থেকে যায় সামনে খোলা নিশানা হয়ে। ইতিহাসের উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্তির নেতা ছিলেন, গৃহযুদ্ধে জিতেছেন, কিন্তু যুদ্ধ শেষের পর থিয়েটারেই তাকে আততায়ীর গুলিতে নিহত হতে হয়। বিপ্লব শেষ, বিপ্লবী সরানো শেষ। এরপর রয়েছেন থমাস সাঙ্কারা, বুরকিনা ফাসো, আফ্রিকার সবচেয়ে সাহসী নেতা, দুর্নীতি বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী এবং দেশের একনিষ্ঠ ব্যক্তি ছিলেন। নিজের ঘনিষ্ঠদের ষড়যন্ত্রেই তিনি নিহত হয়েছেন। সালভাদর আলেন্দে, চে গুয়েভারা, চে আদর্শ ছড়িয়ে দিতে গিয়ে একা পড়ে যান। আলেন্দে ক্ষমতা হারিয়ে আত্মত্যাগী পরিস্থিতিতে পড়ে যান। সব ক্ষেত্রেই দেখা যায় বিপ্লবের পরে ঐক্য ভেঙে যায়, আর যেটা ঘটেছে আমাদের দেশের ক্ষেত্রে। আমাদের জুলাই বিপ্লবের পর যে ঐক্য সংহতি ছিল সেটাও অনেকটাই ভেঙে পড়েছে, এবং সেটা নষ্ট হওয়ার পিছনে রয়েছে সকলের দলীয় রাজনৈতিক ক্ষমতা লোভের একটা ইচ্ছা। বিপ্লব পরবর্তী সময়ে সবচেয়ে বড় ভুল, বিপ্লবীরা সাধারণত তিনটি ভুল করে থাকে। এখন তো সব ঠিক হয়ে গেছে এই ভ্রান্ত ধারণা নিয়ে থাকেন। নিরাপত্তায় অবহেলা করেন, যেটা হাদির ক্ষেত্রে হয়েছে। ব্যক্তিগত হয়ে যাওয়া, সংগঠনকে ভেঙে ফেলা। আর এই ভুলগুলোর ফলই হয় আততায়ীর গুলি। সত্যিকার অর্থে বিপ্লবীদের কি করতে হয়? সতর্কতা। বিপ্লব শেষ মানে যুদ্ধ শেষ না, ক্ষমতা বদলালেও স্বার্থ বদলায় না। সতর্কতা রাখতে হয় সবচেয়ে বেশি তখনই। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন বলে একটা প্রবাদ রয়েছে। দ্বিতীয়ত, একা হিরো হওয়া বিপজ্জনক। ইতিহাস বলে একা হিরো মারা যায়, কিন্তু সংগঠন টিকে থাকে। বিপ্লবীদের ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সংগঠন কেন্দ্রিক হওয়া জরুরি। তৃতীয়ত, নিরাপত্তাকে ভয় ভাবা যাবে না। নিরাপত্তা মানে কাপুরুষতা নয়, নিরাপত্তা মানেই ভবিষ্যৎ রক্ষা, আদর্শ রক্ষা এবং পরবর্তী প্রজন্মকেও রক্ষার সামিল। হাদির মৃত্যু আমাদের শুধু কাঁদানোর জন্য নয়, এটা আমাদের শেখানোর জন্য। বিপ্লব সহজ না, বিপ্লবের পথ আরও কঠিন। আর বিপ্লবীদের সবচেয়ে বড় শত্রু অসতর্কতা। আজ যদি আমরা ইতিহাস থেকে না শিখি, কাল ইতিহাস আমাদের আবার রক্ত দিয়ে শেখাবে। প্রশ্ন একটাই, আমরা কি আবার দেরি করব? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকবে, আর
বিপ্লবীদের কেন বারবার আততায়ীর হাতেই মরতে হয়, এটা সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।